যে ভয়েস চেঞ্জ শিখছিলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা, তো আগের দিন আমরা নিয়মটা কিছুটা বলেছিলাম, তো সেটা তার উপর বেস করে আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম, তো এখন আমরা এগুলো সলভ করব। তো আমরা যে নিয়মটা বলেছিলাম যে প্রশ্নমূলক বাক্যগুলো শুরু হয় যেগুলো দিয়ে, সেই বাক্যগুলো যাই হোক না কেন আমরা দু ধরনের দেখে থাকবো, যে যেগুলোর উত্তর ইয়েস অর নো হবে, ইয়েস অর নো অ্যান্সার পাবো, ইয়েস অর নো অ্যান্সার পাবো, সেইটা ধরনের এক ধরনের বাক্যগুলো। আর যেটাতে কোনো ইয়েস নো অ্যান্সার আমরা পাবো না, ইয়েস নো অ্যান্সার যেগুলো পাবো না, সেইগুলো সাধারণত WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো তার জন্য তার একটা নিয়ম। আর যেগুলো বাকি যে প্রশ্ন করা হয়, যেমন মডেল অক্সিলারি থেকে শুরু করে এমনি অক্সিলারি কিংবা বি ভার্ব, এগুলো দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, তো এইগুলোর নিয়মগুলো বলেছি। যেগুলো ইয়েস নো অ্যান্সার পাওয়া যায় সেই বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ ধরে নিয়ে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করার পর আবার তাকে প্রশ্নমূলক বাক্য করে তার নিয়মটা বলেছি। আর এমনি WH যে ওয়ার্ডগুলো দিয়ে বাক্যগুলো, তো আমরা এই WH শব্দ এবং তার পাশাপাশি সংলগ্ন শব্দটাকে আমি যদি বাক্যের পিছনে ধরে নিই, ওটাকে অবজেক্ট ধরি, তাহলে ওই অবজেক্টটা সিমিলার ওয়েতে সাবজেক্ট হয়ে বসলো এবং ক্রমান্বয়ে ভয়েস চেঞ্জ হবে। তো সেইগুলো আমরা একটু করে দেখবো, এই অ্যান্সারগুলো। তো প্রথমে যেটা আমরা দিয়েছিলাম, যে ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তো এটা একটা অ্যান্সার ইয়েস নো টাইপ প্রকৃতির। তো এটাকে আমি যদি অ্যাসার্টিভ ভেবে নিয়ে ইউ ক্যান ডু দিস এক্সারসাইজ, এইটা হচ্ছে তার অ্যাসার্টিভ ফর্ম। তাহলে অ্যাসার্টিভ ফর্মটাকে ভয়েস চেঞ্জ করে তার ইন্টারোগেটিভ করলে তাহলে কি হবে, ধরো এটা আছে ইউ ক্যান ডু দিস এক্সারসাইজ, তাহলে দিস এক্সারসাইজ ক্যান বি ডান বাই ইউ, তাহলে ক্যানটা সামনে থেকে গেল। অর্থাৎ দুটো স্টেপে যদি আমি অ্যান্সারটা লিখে বলি, ধরো ফার্স্ট স্টেপে এটাকে অ্যাসার্টিভ করে নিলাম, তাহলে কি হচ্ছে ক্যান ইউ ক্যান ডু দিস এক্সারসাইজ, তার ভয়েস চেঞ্জ করলে কি হতো দিস এক্সারসাইজ ক্যানটাকে, এই যে মডেল অক্সিলারি কোনো চেঞ্জ হয় না, ক্যান, এরপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অক্সিলারির পরে ক্যান বি, আর যে ডান ডু ভার্বের 3 নম্বর রূপ ডান, ক্যান বি ডান বাই ইউ। এবার এইটাকে প্রশ্নমূলক করে দিলে, অর্থাৎ ক্যানটা যদি সামনে চলে আসে হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ প্রশ্নমূলক বাক্য চিহ্ন চলে আসবে এবং ক্যানটাকে যদি এখানে নিয়ে এসে বসাই, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, তো ক্যানটাকে জাস্ট প্রশ্নমূলক করে দিলাম। তো হয়ে গেল আমাদের এই যে প্রশ্নমূলক যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো এটা নিশ্চয়ই অ্যান্সারটা তোরা করেছিস, কি করেছিস, এটাই করেছিস তো, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। এরপরে যেটা রয়েছে WH শব্দ দিয়ে, তো আমরা WH শব্দ এবং WH শব্দের যে সমন্বয়ের যে পাশাপাশি সংলগ্ন শব্দটাকে যেটা রয়েছে, সেটাকে যদি আমরা অবজেক্ট হিসেবে ধরে নিয়েই করি, তো যদি মনে মনে ভাবি যে এইটাই বাক্যের জন্য শেষে ছিল, তাহলে ইউ লাইক হোয়াট কালার, তাহলে সাপোজ আমি বলছি প্রশ্ন করারটাকে যদি পুরো যদি পিছনে নিয়ে চলে যাই, তাহলে হোয়াট কালার এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ লাইকড বাই ইউ, তো হোয়াট কালারটা সামনে থেকে যাবে, হোয়াট কালার এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ লাইকড বাই ইউ, তাহলে এটা হবে তার অ্যান্সার। তো এই বুঝতে পেরেছিস, অর্থাৎ WH শব্দটা আমরা যেই পজিশনে ছিল সেই পজিশনে থাকবে এবং এখানের যে অবজেক্টটা ছিল সেটা পরে এসে বসতো। এখানে WH শব্দটাকেই ধরো হোয়াট, ইউ লাইক হোয়াট কালার, তাহলে হোয়াট কালার এটা সিম্পলি প্রেজেন্ট টেন্সে যেহেতু রয়েছে, ইজ সেই হোয়াট কালারটা যেহেতু সিঙ্গুলার ফর্ম ইজ বসলো, আর মূল ভার্ব যেটা ছিল লাইক তার 3 নম্বর রূপ এবং বাই সহযোগে ইউ, অর্থাৎ কর্তা তারপরে যে ক্রিয়াপদ ছিল। তো আমরা এই হোয়াটটাকে যুক্ত বাক্য টার্মটাকে যদি আমরা অবজেক্ট ধরে নিই, হোয়াট কালার, তাহলে ইউ লাইক হোয়াট কালার, তাহলে হোয়াট কালার ইজ লাইকড বাই ইউ। তো এটা নিশ্চয়ই অ্যান্সার তোরা করেছিস, কি অ্যান্সার করেছিস বল, হোয়াট কালার ইজ লাইকড বাই ইউ। তো ঠিক আছে, এইটাই হবে। তো আমরা WH শব্দগুলোকে আমরা সাজিয়ে ধরে নিব যে এটা অবজেক্ট হিসেবে বাক্যের পেছনে ছিল। তো এটার ক্ষেত্রেও WH শব্দটা যেমন এটা প্রশ্ন করার জন্য জাস্ট ডিডটা এসেছিল, ইউ ডিসক্লোজ দ্য ম্যাটার হোয়াই, তো আমরা যদি এইটা WH যুক্ত শব্দটাকে আমরা পিছনে ধরে নিই, আর ডিড শব্দটা জাস্ট প্রশ্ন করার জন্য এসেছিল, ইউ ডিসক্লোজ দ্য ম্যাটার হোয়াই, তাহলে হোয়াই দ্য ম্যাটার তা চলে আসবে, অর্থাৎ হোয়াই WH শব্দটা যেই পজিশনে ছিল সেই পজিশনে থাকলো। আমরা যদি এইটা অবজেক্টটা বলি, ম্যাটারটা সামনে চলে আসবে, ম্যাটার এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে, ওয়াজ ডিসক্লোজড বাই ইউ, তাহলে এই প্রশ্ন করার জন্য আবার ওয়াজটা চলে আসবে, হোয়াই ওয়াজ দ্য ম্যাটার ডিসক্লোজড বাই ইউ,
ডিসক্লোজড বাই ইউ। তো তোদের একটু প্রথমে কঠিন লাগতে পারে, তো ওইগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুই বুঝতে পারছিস, ইউ ডিসক্লোজ দ্য ম্যাটার। তো এখানে এই বাক্যতে এটা ধরো সাবজেক্ট ছিল, এটা ভার্ব ছিল, এটা অবজেক্ট ছিল, তাহলে হোয়াইটা হোয়াই পজিশনে থেকে গেল। এবারে এটাকে প্যাসিভ করছিস, দ্য ম্যাটার ওয়াজ ডিসক্লোজড বাই ইউ, তাহলে ওয়াজটা প্রশ্ন করার জন্য জাস্ট আগে চলে এলো, হোয়াই ওয়াজ দ্য ম্যাটার ডিসক্লোজড বাই ইউ। তো অ্যান্সারটা তোরা করেছিস, কি করেছিস? Why was the matter disclosed by you? ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে আমরা চলে আসছি, হু দিয়ে থাকলে আমরা জানি যে বাই হুম হয়। এবার হু টট ইউ ক্যারাটে, হু, তো এইটাকে আমরা হু থাকলে আমরা জানি যে বাই হুম করে দিলে বাই হুম, অর্থাৎ বাই যেমন সিম্পল অ্যাসার্টিভের ক্ষেত্রে বাই হুম কথাটা বাই যে সহযোগী অবজেক্টটা সাবজেক্টটা লাস্টে বসে, তো এটা প্রথমেই বসে গেল। আর বাকি পার্টটাকে তাহলে আমরা কি করব, এখানে ইউ আছে, ক্যারাটে আছে, তাহলে এখানে ভার্ব ছিল আর দুটো কিন্তু অবজেক্ট রয়েছে। তাহলে দুটো অবজেক্ট বলতে এখানে দুটো কিন্তু অ্যানসার হওয়ার সুযোগ রয়েছে। তাহলে বাই হুম, তাহলে যদি ইউটাকে সাবজেক্ট করে নিয়ে এসে বসিয়ে ভয়েস চেঞ্জ করি, ইউ ওয়ার টট ক্যারাটে, তাহলে ওয়ারটা আসে বসে যাবে বাই হুম ওয়ার, বাই হুম ওয়ার, ওয়ার ইউ টট, ওয়ার ইউ টট, টি এ ইউ জি এস, টিচ টট টট, বাই হুম ওয়ার ইউ টট ক্যারাটে। এটা এক প্রকার হতে পারে। আমি যদি ক্যারাটেটা অবজেক্টটাকে নিয়ে যদি আবার প্রশ্নমূলক বাক্যকে সাজি, তাহলে সেটাও এক প্রকার হতে পারে, বাই হুম, বাই হুম ক্যারাটে, তাহলে ক্যারাটে ওয়াজ টট টু ইউ, তাহলে ওয়াজ কথাটা তখন আসবে, ওয়াজ ক্যারাটে টট, টি এ ইউ জি এস টি, টট টু ইউ। তো এক্ষেত্রে আমরা ক্যারাটেটাকে সাবজেক্ট করে আমরা ভয়েস চেঞ্জ করার পর তাকে প্রশ্নমূলক করলাম। তো ক্যারাটের পর যেহেতু ওয়াজ বসে, ওয়াজটা সামনে চলে আসবে, আর এখানে ইউটাকে যদি সাবজেক্ট করে নিয়ে আসি তো ওয়ার বসে তারপরে, তাহলে ওয়ার দিয়ে প্রশ্নমূলক করে দিতে হবে। তো এটার দুটো অ্যান্সার আমার বোধহয় হবে। তো এর পরেরটা তোরা কোনটা, এটার অ্যান্সার কি করেছিস? এটাই করেছিস, বাই হুম ওয়ার ইউ টট ক্যারাটে। তো জেনারেলি কি করা হয় যে যেগুলো লাইভ যে এলিমেন্টগুলোকে সেগুলোকে সাবজেক্ট করাটাই বেটার। তো এটা ইউ দিয়ে বংশ, এইটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে, কারণ ইউটা হচ্ছে লিভিং এলিমেন্ট। আচ্ছা, তারপরে হোয়াই ইজ দ্য ম্যান রেসপেক্টেড বাই হিম, তো এটা প্যাসিভ ভয়েস কিন্তু করাই রয়েছে, বুঝতে পারছিস, বাই সহযোগে রয়েছে মানে এটা প্যাসিভ, প্রশ্নমূলকের প্যাসিভ ভয়েস করা রয়েছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ডব্লিউ শব্দটা যেই পজিশনে ছিল যেই পজিশনে রেখে দিলাম হোয়াই, এরপরে যেখানে বাই সহযোগে যেটা অবজেক্ট এখানে এটা নিশ্চয়ই সাবজেক্ট হয়ে বসতো, তাহলে হি রেসপেক্ট, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে সিম্পল, তাহলে হোয়াই, তো প্রশ্নমূলক করতে গেলে আমাকে ডিড যোগ, ডাজ যোগ করতে হবে, হোয়াই ডাজ হি রেসপেক্ট দ্য ম্যান, রেসপেক্ট দ্য ম্যান। তো এইটা হবে প্রশ্ন, হোয়াই ডাজ হি রেসপেক্ট দ্য ম্যান। তো এখানে হয় যে প্রশ্নমূলক করার জন্য হোয়াই ডাজ কথাটা আমাদের নিয়ে আসতে হবে প্রশ্নমূলক করার জন্য। তো নিশ্চয়ই এটা করেছিস, কি করেছিস এটা অ্যান্সারটা? Why does he respect the man? ঠিক আছে। তো এর পরেরটাতে আমরা চলে আসছি, এটাও কিন্তু দেখ বাই হুম, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই হুম ওয়াজ হি রেসপেক্ট, বাই হুম ওয়াজ দিস পার্সেল সেন্ট, তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। আমরা বাই হুম থাকলে ওটা হু হবে, এটা হু হবে আমরা জানি, তাহলে হু, এবারে হু সেন্ট দ্য পার্সেল সেন্ট, তো এখানে হুটা এখানেই বাই হুমটা হু হয়ে এখানে কর্তা হয়ে বসে গেল, যেটা অবজেক্ট থাকতো ধর সি সেন্টেড পার্সন, তাহলে হু সেন্ট, এটা পাস্ট টেন্সে যেহেতু রয়েছে, হু আমরা প্রশ্নমূলক করার জন্য আমরা লিখছি হু ডিড সেন্ড দি পার্সেল, সম্ভবত ডিড কথাটা হু সেন্ড দিস পার্সন, তো আমরা ডিড কথাটা এখানে না দিই, জাস্ট সিম্পলি হু সেন্ড দিস পার্সন। তো এইটা হবে সম্ভবত অ্যান্সার, হু সেন্ড, সেন্ড ভার্বের পাস্ট টেন্স তখন হয়ে যাবে হু সেন্ড দিস পার্সন। তো এটা অ্যান্সারটা করেছিস, তোরা করেছিস এটাই। আর পরে যেটা রয়েছে ভাই একটা প্রশ্ন, যে হ্যাভ ইউ ডান দ্য সাম, তো এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি কোন টেন্স রয়েছে, হ্যাভ ইউ ডান পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, সেটাকে জাস্ট ভয়েস চেঞ্জ করে দিয়েছি। তো এটাকে যদি সিম্পলি আমরা ধরে নিই ইউ হ্যাভ ডান দ্য সাম ছিল, তাহলে তার ভয়েস চেঞ্জ করলে কি হতো,
এটা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করলে দি সাম হ্যাজ বিন ডান বাই ইউ, তাহলে হ্যাজ কথাটা আবার সামনে চলে আসবে প্রশ্ন করার জন্য। হ্যাজ দ্য সাম ডান বাই ইউ, তাহলে এটা হবে নিশ্চয়ই অ্যান্সার হ্যাজ দ্য সাম, সরি এটা যেহেতু পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ছিল, বিন কথাটা আসবে হ্যাজ দ্য সাম বিন ডান বাই, কারণ কি পারফেক্টে থাকলে ইউ হ্যাভ ডান দ্য সাম, তার ভয়েস চেঞ্জ করলে কি হতো দি সাম হ্যাজ বিন ডান বাই ইউ, তাহলে শুধু জাস্ট প্রশ্ন করার জন্য হ্যাজটা সামনে চলে আসবে, তাহলে হ্যাজ বিন ডান বাই ইউ। আর একটা রয়েছে হোয়াই ডিড দ্য প্রিন্সিপাল স্কোল্ড ইউ, তাহলে দি প্রিন্সিপাল স্কোল্ড ইউ, তো হোয়াইটা হোয়াই পজিশনে থেকে যাবে, এর অ্যান্সারটা করলে কি হবে হোয়াই কি হোয়াই পজিশনে থেকে যাবে, এইটাকে এখন ভয়েস চেঞ্জ করব যে প্রশ্নমূলক, তাহলে এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব ছিল, এটা অবজেক্ট ছিল, তাহলে অবজেক্টটা সামনে এসে বসবে হোয়াই ইউ ওয়ার স্কোল্ডেড, পাস্ট টেন্স এসেছে ইউ ওয়ার স্কোল্ডেড বাই দ্য প্রিন্সিপাল, তো এখন প্রশ্ন করার জন্য যে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ারটা আগে চলে আসবে, হোয়াই ওয়ার ইউ স্কোল্ডেড, SCOLDED স্কোল্ডেড বাই দ্য প্রিন্সিপাল। তো এইরকম যে আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিছুটা করলাম, তো এগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আমাদের এটা কিন্তু এরপর দক্ষতা নিয়ে আসতে হবে। তো এগুলো কর, বাকিগুলো এক্সারসাইজ কিন্তু তোরা নিজেরা করিস আরো।